হ্যালো, আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করার পর প্রথম পবিত্র ভূমি বাসুকিনাথ ধাম, তার কাছেই প্রায় পৌঁছে গেছি। এখানে লেখা আছে নগর পঞ্চায়েত বাসুকিনাথ ধাম কি পাবন ভূমি पर आपका स्वागत है। তো এই ভিডিওটা করতে থাকি গাড়ি থেকে, এখনও পৌঁছইনি কিন্তু আমরা এসে গেছি, কাছেই এসে গেছি বাসুকিনাথ ধাম। প্রথম আমাদের দর্শন শুরু হবে ঝাড়খণ্ডে বাসুকিনাথ ধাম থেকে। খুব ন্যাচারাল সিটি ঝাড়খণ্ড, সিটি বলবো না, আমরা দুমকা হয়ে এলাম। দুমকা হচ্ছে এখানকার উপরাজধানী, যেরকম আমাদের রাজধানী হয় মানে ক্যাপিটাল হয় প্রত্যেকটা স্টেট বা দেশের, এখানে আবার এদের ক্যাপিটাল ঝাড়খণ্ডের ক্যাপিটাল হচ্ছে রাঁচি, কিন্তু দুমকা হচ্ছে এদের উপরাজধানী। মানে ভালোই সিটি ছিল। আমরা দুমকা শেষ করে জাস্ট কিলোমিটার আগেই আমরা দেওঘরে রাস্তা থেকে প্রবেশ করেছি। প্রথম যে ধাম থেকে শুরু হয় সেটা না হচ্ছে এখানে আমাদের যে ঘোরার জায়গা, সেটা হচ্ছে বাসুকিনাথ ধাম। আপনারা যারা আসছেন বাংলা হয়ে মানে পশ্চিমবঙ্গ হয়ে, যারা ম্যাসেঞ্জার হয়ে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসবেন বা কোনো ট্যুরিস্ট বাস নিয়ে আসবেন, তো প্রথম আপনারা যেটা মেন, দুমকাতে তো অনেক ছোট ছোট জায়গা আছে কিন্তু সেগুলো আমরা দর্শন করিনি, মেনলি আমরা দেওঘরটা দেখছি। তো এখানে প্রথম যেটা আমাদের শুরু হবে যে বাসুকিনাথ ধাম থেকে আমরা দর্শন শুরু করব। তারপরে একে একে তপবন, ত্রিকুট পাহাড়, নলাক্ষা মন্দির আর দেবঘর মানে বাবাধাম, আর যেটা আমাদের মেন আছে অনুকূল ঠাকুরের আশ্রম, আর রামকৃষ্ণ ওখানে একটা মঠ আছে যদি কেউ দেখতে চান। ওটা স্টেশনের কাছে যায়, সিটি স্টেশনের কাছাকাছি, যারা ট্রেনে আসবে ওদিক দিয়ে। আমরা এখন এই বাসুকিনাথ গাড়ি পার্কিং করলাম। এই বাসুকিনাথ যে প্রথম ধাম, আপনারা তো জানেন বাসুকির যে কাহিনীটা এখানে রয়েছে। তো সেই মন্দিরটা দর্শনের জন্য আমরা এই হচ্ছে জায়গার পরিবেশ। হ্যাঁ, 4 চাকা রাখার জায়গা আছে, রাখলাম, রেখে এই দর্শনের জন্য আমরা এই মন্দিরের উদ্দেশ্যে শুরু করলাম। এই মন্দির, এই বাসুকিনাথ। না না মন্দির পুরা বাজার। এই দর্শন করার মতো যে বাসুকিনাথ, ওদিকে তো শিবের মন্দির, যেটা পাতাল থেকে যে মন্দির উঠেছে, এখান থেকে আপনি ফুল, জল আর গঙ্গা, আর যেখান থেকে আমরা ভগবানকে বিশ্বাস করি যে ঈশ্বর এইখানে একটা তালাব, মানে ওরা যেটা হিন্দিতে বোঝাতে চাইছে যে এই যে তালাব আছে, তালাবের ওখানে শঙ্কর ভগবানের খড়ম আছে। খড়ম যেটা কাঠের খড়মটা, সেটা আপনি জল তুফান কেউ হাত দিয়ে তুলতে পারবে। এই যে কাঠগুলো দেওয়া রয়েছে মাঝখানে, যেটা দেওয়া রয়েছে ওখানে রাখা রয়েছে, কিন্তু ওইটাকে কেউ তুলতে পারবে না। এই হচ্ছে বাসুকিনাথ। এই যে লেখা আছে শিব গঙ্গা কা জল দূষিত না করে, মানে ভগবান শিবের যেহেতু এখানে আবির্ভাব, তারই জল, ওটাই ওরা বলছে যে কেউ যেন দূষণ যাতে না করে। এখানে সবাই স্নান করে, ঈশ্বর মানে ওই সামনে যে জায়গাটা ধ্বজাটা দেওয়া রয়েছে, মানে যেটা আমাদের ঈশ্বরের যে দ্বন্দ্বটা রয়েছে, ওইখানে ওই খড়মটা রয়েছে। এই দেখুন চেন দিয়ে সব বাঁধা রয়েছে যাতে কেউ নিচে যেন না নামে, মানে ওই জায়গাটা কেউ নামতে পারবে না। এই যে চেন দিয়ে দেখো বাঁধা আছে, মানে ওইখানে কেউ নামতে পারবে না। ওটা হচ্ছে ওটাই ডেঞ্জার জোন, মানে ওই মাঝখানটাতে ওইখানে রাখা আছে ঈশ্বরের। এই হচ্ছে এই জল এখানে থাকে, এই কুণ্ডটা, এখানে পবিত্র কুণ্ড। এই জল না আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন, জলোচ্ছ্বাস হয়ে মহাদেবকে ঢালতেও পারেন। আর এখানে কথিত আছে যে আপনি শঙ্কর ভগবান ওই যে মাঝখানে যে খড়ম রয়েছে ওকে উদ্দেশ্য করে যদি আপনি আপনার মনের যে কামনা করেন সেটাই সম্পূর্ণ হয় আপনার। পোস্টার রাখা আছে ওর মাঝখানে, ওই যে ঘোড়া আছে ওইখানে বাঁধা আছে, ওই যে পতাকাগুলো আছে ওই পতাকার মাঝখানে রাখা আছে, পুরো
পোস্ট আছে ওখানে মাঝখানে, বুঝেছিস? আর দেখিস না এই আমরা প্রবেশ করছি। আমরা তো বিভিন্ন মন্দিরে বলি, এখানে একটা খুব ভালো জিনিস জানতে পারলাম, যিনি আমাদের গাইড করছিলেন। আমরা বললাম আমরা কি জল দিতে পারি ঈশ্বরকে? तो बोला नहीं आप लोग खा लिया ना। हम बोला हाँ। तो बोला आपने ये नहीं दे सकते हैं, छू नहीं सकते भगवान को। तो मैक्सिमाम मंदिर में মানে আমাদের যে টেম্পেলগুলোতে যে ব্যবসা যেটা হয় যে হ্যাঁ আপনি খেয়েছেন, হ্যাঁ মাংস খেয়ে এসছেন, না ঠাকুরকে এই দিন ওই করুন, কিন্তু ইনি আমাকে নিজে বললো যে আমি ব্যবসার জন্য আমি আপনাকে দিতে পারবো না, ওটাতে আমার মানে কোনো ইয়ে না, পবিত্রতা হবে না। মানে এখানে যদি কেউ খাওয়া দাওয়া করে আসেন তাহলে ভগবান শিবকে আপনি জল চড়াতে পারবেন না বা কোনো পুজো করাতে পারবেন না। আপনি ফুল নিয়ে মনের ইচ্ছা থাকলে আপনার পণ্ডিতকে দিতে হবে গঙ্গা জলারে, উনি আপনার নাম গোত্র ধরে ভগবানকে দিয়ে দেবে। তাই যেহেতু আমরা নিজেরা চড়াচ্ছি না সেই জন্য আমরা কিছু নিলাম না। প্রবেশ করছি মন্দিরে। মন্দিরে এটা হচ্ছে প্রবেশ। এই হচ্ছে মন্দির বাবা বাসুকিনাথ। একদম আপনি ভাববেন এটা দেওঘরের টেম্পল, একদম দেওঘর যেমন হয় এটা হচ্ছে দেওঘরের একদম সেম মন্দির, দেওঘরের মতো ওটাকে ছুঁয়ে থাকে। আচ্ছা মন্দিরটা আগে হয়ে এক পাক দিন, আর এটা ধুতে হয়। সূর্য ভগবান, গণেশজি, মা মাতঙ্গী ভগবান রূপ। এইটা হচ্ছে মন্দিরের চারধার বাবা বাসুকিনাথ টেম্পল। আপনারা যারা দেবঘরে এসেছে যারা আপনারা দেওঘরে এসছেন তারা এই মন্দিরটাকে মনে হবে যেন দেওঘরের মতো, একদম দেওঘর। এই বাসুকিনাথ ধাম মন্দির, এটা মন্দিরকে একটা পাক আপনি দর্শন দিতে পারেন। এই হচ্ছে বাবা বাসুকিনাথ টেম্পল। এখানে ভগবান নিজে মাটি ভেদ করে এখানে এসেছেন, ঠিক আছে, দেবঘরের মতন। এখানে যারা এসে পূজা পার্বণ করতে পারেন, নিজের যদি কোনো মনস্কামনা থাকে আপনি এটা করতে পারেন ধামে। এই হচ্ছে মন্দির। এই যে বাসুকিনাথ ধাম। মন্দিরটা আমরা একবার পাক দিয়ে দিলাম। গঙ্গার জল হয়ে গেছে। এই হচ্ছে আপনার মন্দির। सबे आपके हाथ है तो कुछ जानो नहीं, आप जानो भोलेनाथ शिव समान दाता नहीं, विपद निवारण हाथ सज्जा सबकी राखियो, शिव बैलन सवार सिंह चढ़े। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, ঝগড়া গন্ডগোল অশান্তি থেকে মানুষকে বিরত রেখো। সবাই যেন ঈশ্বরের দর্শন পায়, সুস্থভাবে জীবন। আস্তে আস্তে बोलिए, फोटो बोलिए भैया मंदिर वाला। এই ভগবানের মন্দির, জল চড়াচ্ছে। এই দিক থেকে ঢুকতে হয় এই মন্দিরের পুরোটা আসে। এই দিক থেকে না, লাইন ওই দিক দিয়ে ঢুকেছে। ঢুকে গেছে।